উত্তরপ্রদেশের সাম্বেলে জামে মসজিদের নিচে কি মন্দির, একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে। দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া। আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন, ভারতের রাজা করে দেন, তো আমাকে যদি ভারতের রাজা করে দেন, বাদশা করে দেন, আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে। বলতে পারি না? পারি না। জোর আমার, প্রশাসন আমার, সবকিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে, তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ, অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুঁড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুঁড়ে কি সার্ভে করতে দিবে? দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুঁড়ে দেখতে হবে, ওটাকে কুঁড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে? বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বছর 1000 বছর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কিনা? কোম্পানির নাম, হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোনো মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যায় তা বলবে এটা মন্দির। কথাটা বুঝতে পেরেছেন? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাঁচ ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কার গুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন। এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদ গুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বছর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ। তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले। बड़ो कष्ट लागे देखेছেন, भारतेर कुत्ता मीडिया गुलो चुप हो गए। आप भोको जितना भोकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, यर्दुगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है
कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया। इंशाअल्लाह আল্লাহ রসুলের হাদিস জেনে রেখে দিবেন, কিয়ামতের পূর্বে ইসলামের ঝান্ডা উড়বে আল আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা। ইমাম মেহেদি আত্মপ্রকাশ পাবে, তার সঙ্গে একটা যুদ্ধ হবে। কার? কানা দাজ্জালের। শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে, সেই যুদ্ধে যোগদান করবেন হযরতে ঈসা মাসিহ। আর আল আকসায় ঝান্ডা উড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, গজওয়ায়ে হিন্দ হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে। জেনে রেখে দিবেন আখরিতে রাসূলের হাদিস, খুরাসান থেকে একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদির সৈন্য। এবং তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই ঝান্ডাটা গেড়ে দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুনেলেন কিয়ামতের পূর্বে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর রাসূল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, কিন্তু সেই যুগে আর মুমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আল্লাহ সময় দিয়েছে আমরা সবাই মুমিন হব। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, ये जो कुछ बाबा ने कुंडली बोल रहा है, মানুষের চেহারা দেখে তার রোগ বলে দিচ্ছে, তার নাম, তার ইত্যাদি, তার ভাবনা সব বলে দিচ্ছে, এটা কি? बोले ये एक कला है जो हिंदुस्तान में और बहुत सारे देशों में पढ़ा जाता है। कला মানে মানুষের মাইন্ড পড়া, চেহারা দেখে তার চালচলন দেখে মাইন্ড পড়া। तो মেয়েটাকে কয়েকজন मीडियावाला परीक्षा कर ले, बोले आप किसी को भी उठा के लाइए, जो लोग बैठे हैं इनमें से किसी को उठाइए। एक जन के उठी निये लो। तो मेटा बोलले आप लोगों का ही कोई कागज़ दीजिए और मेरे को एक कलम दीजिए। मेटा एक कागज और कलम निल, ताके बोलले आमार सामने दाঁড়াও। तार दिके मेटा ताकिए रইল और कागजे लिखते गेल। तो से बोलले, तारपरे मेटा बोलले जे आप क्या क्या सोच रहे थे, यहाँ पे आके आप क्या क्या सोच रहे थे? तो बोलले आप बोलिए। तो से যতগুলো কথা বললো সঙ্গে সঙ্গে দেখে কিন্তু এটাকে বলে দিল। কাগজে কিন্তু ওইগুলোই লিখেছে, ও কিন্তু বলেনি। ও যেগুলো ভাবনা চিন্তা করেছে ওইগুলোই লিখে দিয়েছে। এটাকে বলা হয় মাইন্ড পড়া। একটা মানুষের চেহারা আকৃতি দেখলে বোঝা যায়। আপনারা বলুন, দাড়ি রাখা কি? কথা বলে না? সুন্নত। যদি দাড়ি রাখা সুন্নত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন না রাখেননি? কথা বলেন, দাড়ি রেখেছেন। অর্থাৎ এই মৌলবি কটা আমরা পাগল হয়ে যাইনি যে শুধু শুধু দাড়ি রাখতে যাব। আরও যারা রেখেছে বড় বড় মুহাদ্দিসিন, আমার আগে যিনি শেখ বলছিলেন, আমি বলছি আমার পরে যিনি আসবেন, কিংবা স্টেজে যে আলেম দিকে দেখছেন, সবাই আমরা পাগল হয়ে গিয়ে দাড়ি রাখিনি। যারা নামাজি মুসল্লি দিনদার আছে তারা এমনি দাড়ি রাখেনি, নবীজির সুন্নত। ইমানদারির সঙ্গে বলুন, 5 বছর আগের ঘটনা বলছি। উত্তরপ্রদেশে একজন পুলিশ অফিসার, মুসলিমদের থানার ওসি, এত বড় বড় দাড়ি রেখেছিল। তাকে সাসপেন্ড করা হয়েছে। যোগী আদিত্যনাথ সরকার সাসপেন্ড করলো। কেন? খুদ এসপি এবং ডিজি তাকে সাসপেন্ড করলো। আপনাকে দাড়ি চেঁচে এসে আপনাকে ডিউটি জয়েন করতে হবে। তিনি কি করলেন? বাধ্য, দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলেন। সাসপেন্ডটা তুলে নেওয়া হলো, তিনি ডিউটিতে জয়েন করলেন। চলুন আপনাকে বুঝাচ্ছি। গোটা ভারতের মুসলিম সমাজ যারা টুইটার চালায়, ফেসবুক চালায়, তারা ফেসবুক টুইটারে গালি দিতে লাগলো। যোগী আদিত্যনাথ ইসলামের 1 নম্বর দুশ্মন। এটা মুসলমানদের ভাষা। আমি 1 মিনিটের লেগে বললাম, 2 মিনিটের লেগে বললাম, এবং এটা বিশ্বাসও করি যে তিনি ইসলামের দুশ্মন। আমি আপনার কাছে জানতে চাই যে একটা মুসলিম অফিসারের দাড়ি চেঁচে তিনাকে যদি ইসলামের দুশ্মন মনে হয়, 80% মুসলমান সেলুনে বসে বিনা কারণে কারুর ইজাজতে, দাবাও, কারুর আপনার
তলোয়ার লাগানো নেই গলায়, তারা দাড়িগুলো চেঁচে দিচ্ছে। এটা ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে অনেক দাড়ি চাচা মাল আছে। এরপর আমি কিন্তু গোল আলু বক্তা লয়, মুখ দেখে বায়ান করি না যে আমার মাদ্রাসায় কেউ পয়সা দিবে না কিংবা আমাকে আর কেউ ডাকবে না, এই ভয় নাই। ইয়াসিন শুধু স্টেজে বসে বায়ান করে নাই, আমি ব্যবসাও করি, আল্লাহর কৃপায় হালাল ব্যবসা করি, আল্লাহর কৃপায় মাদ্রাসারও শিক্ষক। তো আপনারা না ডাকলেও আমার কোনো যায় আসে না, আল্লাহর কৃপায় বরঞ্চ বেঁচে যায়। এখন দাওয়াতের কাজে নেমেছি, আসতে হচ্ছে। শুনেলেন 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দিচ্ছে। আপনারা এদিকে কার দুশ্মন বলবেন? আমি আপনাদের কাছে জানতে চাই। যদি একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে ইসলামের দুশ্মন হয়, রসুলের দুশ্মন হয়, 80% মুসলমান কার দুশ্মন? আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, একটা ধর্মের মানুষ আছে, সেটা হচ্ছে পাঞ্জাবি। নাম শুনেছেন না শুনেননি? পাঞ্জাবে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে, করে না করে না? ডিফেন্সে তাদের কিন্তু দাড়িও তারা কাটেনি, মাথার পাগড়িটাও কিন্তু তাদের সরকার সরাতে পারেনি, তারা তাদের ধর্মে অটল আছে। পাঞ্জাবের পুলিশরা এখন যাদের কাছে ইউটিউব আছে, সার্চ করুন পাঞ্জাব পুলিশ, যতগুলো পাঞ্জাবের ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে বড়বাবু থেকে আপনার যতগুলো হাবলদার আছে, তাদের মাথার পাগড়ি খুলতে পারেনি, তাদের মুখে দাড়ি চাচতে সরকার পারেনি। কেন? তারা দেখিয়েছে তাদের দাড়িতে যে হাত লাগাতে যাবে তাদের গলাটা আগে কাটবে। তারা ধর্মের ওপরে এত অটল। কিন্তু দুঃখ লাগে, ওই জন্যে আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দেওয়ার আগে ভাববেন। আজকে কষ্টটা কোথায়? দুঃখটা ওই জায়গায়, আপনি আমি নিজের ধর্মটা আমার সমাজের লোককে বুঝাতে পারলাম না, মদ আমরা ছাড়াতে পারলাম না, নিশা আমরা ছাড়াতে পারলাম না। আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই, অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে। আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন, এটা চ্যালেঞ্জ দিলাম। স্টেজে বসে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। কেন করছে? আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান নেই। তা না হলে কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, ধর্মকে। সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হবে, কিন্তু তার ধর্মটা মেনে নিও না। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি তার দেবদেবীকে গালি দেবো না, কিন্তু তার ধর্ম আমার নয়। আমি আমার ধর্মটা বুঝাবো। আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েতের উপরে ফিরে আসবে। আজকে ভেবে দেখুন, মদ খাওয়া কি হারাম না হালাল? হারাম। এটা সকল মুসলমান জানে। আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান মদ খায় না খায় না? খায়। মদ বিক্রি করে না করে না? করে। তাহলে যারা মদ বিক্রি করছে, যারা জেনে শুনে মদ পান করছে, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? যে নাম দিয়েছে আমি মুসলিম, যে মুসলমান ঘরে বাস করছে, এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না, যে আপনার ঘরে বসে দুশ্মনী করছে। বড় কষ্ট লাগে। আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? আপনারা যদি হারাম নাও বলেন, আল্লাহর কসম কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। মুসলমান ব্যবসা ছাড়লো, সুদ খাওয়া ধরলো। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সুদখোর আছে না নাই? মাশাআল্লাহ, যদুপুরে নাই। আমি তো কিছু বলবো না। দেখছেন তো, প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রসুলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ